সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 20 দলীয় জোটের নামে আয়োজিত কিশোরগঞ্জে এক জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি তার স্বভাবসুলভ অনুযায়ী অগণতান্ত্রিক, অসহিষ্ণু, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অসত্য কিছু কথাবার্তা বলেছেন, যা এদেশের সর্ববৃহৎ ঐতিহ্যমণ্ডিত গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে তার জবাব দেশবাসীর পুনর্জ্ঞাতার্থে প্রয়োজন বিধায় আজকের এই সংবাদ সম্মেলন। দেশের সংসদীয় গণতন্ত্র বিদ্যমান রয়েছে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, জনগণের ভোট ভাগ তথা মৌলিক অধিকার সমূহ নিশ্চিত হয়েছে। সরকার জনগণের স্বার্থকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে সুচারুরূপে দেশ পরিচালনায় এবং সকল শ্রেণী ও পেশার মানুষ শান্তি, স্বস্তি ও নিরাপদে জীবনযাপন করছে। অর্থনৈতিক সূচকগুলো বিকাশমান ধারায় রয়েছে। দেশ যখন উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ যখন অমিত সম্ভাবনার দেশে পরিণত হয়েছে, দেশের মানুষ যখন শান্তিতে আছে, তখন বেগম খালেদা জিয়া অশান্তিতে আছে। তার অশান্তির কারণ হচ্ছে ক্ষমতায় না থাকতে পেরে লুটপাট করতে না পারা। তার যন্ত্রণার কারণ দুই দুর্নীতিবাদ ছেলে বিচারের সম্মুখীন হওয়া। তার আক্ষেপের কারণ পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার আলবদর আল শামস, জাতিদ্রোহী, দেশদ্রোহী জামাতির যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পারা। এমনি করে বিরাজমান পরিস্থিতিতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সংখ্যা তত্ত্বের বিচারে কম বেশি 20 দলীয় জোট গণতন্ত্র বিরোধী অপশক্তি কোনো ধরনের আন্দোলন গড়ে তুলতে পারছে না। সে কারণে তার এই বক্তব্যে রাজনৈতিক হতাশা ও দৈন্যতা চরমভাবে প্রকাশিত হয়েছে। প্রকৃত অর্থে খালেদা জিয়া দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত লুটেরা, সন্ত্রাসী ও সহযোগীদের লুপ্ত মনোবল চাঙ্গা করার জন্য এই ধরনের বক্তব্য ধারাবাহিকভাবে উপস্থাপন করে চলেছেন। আন্দোলনের নামে হিংসাত্মক বিষোদ্গার ছড়িয়ে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশকে তিনি বিপর্যস্ত করতে চান। পরিকল্পিত উস্কানিমূলক বক্তব্যের উত্তাপ ছড়িয়ে হিংসা, বিদ্বেষ, হানাহানির মধ্য দিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য ফিরে পেতে চান। বাংলাদেশের মীর জাফর জিয়াউর রহমানের পত্নী খালেদা জিয়া ঢাল তলোয়ার দিয়ে প্রতিরোধের কথা বলেছেন। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ সম্মিলিতভাবে এই অগণতান্ত্রিক আস্ফালনকে দুরাশায় পরিণত করবে, দুঃস্বপ্নে পরিণত হবে। আমরা মনে করি খালেদার মন গড়া একপেশে মিথ্যাচার ও অকারণ উত্তেজনা সৃষ্টির প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হবে। এছাড়াও আমরা এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মী যারা যুগ যুগকাল বেগম জিয়ার স্বামী ও পাকিস্তানি ভাসুরদের বন্দুক, কামান, গোলা বারুদকে উপেক্ষা করে গণতান্ত্রিক রাজনীতির চাকাকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে যাচ্ছি। জনগণই আমাদের সকল শক্তির উৎস। অতএব হুমকি, দম্ভক্তি, রক্তচক্ষু দেখে মানুষের মুক্তির পথযাত্রাকে রোধ করা খালেদা ও তার স্থাপকদের পক্ষে এক দুরূহ ব্যাপার। আমরা যে কোনো মূল্যে বাংলার গণমানুষের মৌলিক মানবাধিকারের মুক্তির সংগ্রামকে তার স্বর্ণালী দ্বীপে পৌঁছাতে বদ্ধপরিকর। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিএনপি নেত্রী দেশের সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, অথচ তিনি দেশের স্বৈর দুঃশাসন চালিয়েছিলেন, গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করেছিলেন, গণতন্ত্র বিকাশের পথকে টুটি চেপে ধরেছিলেন। দেশে মধ্যযুগীয় অন্ধকার নেমে এসেছিল। রাজনৈতিক প্রতিহিংসা, সাম্প্রদায়িক সন্ত্রাস, পাশবিকতা ও বর্বরতার সর্বগ্রাসী উন্মত্ত বিকারে বাংলাদেশ বিস্তীর্ণ জনপদ মনুষ্য বসবাসে অনুপযোগী হয়ে পড়েছিল। আধুনিক সভ্যতার সর্বজনীন স্বীকৃত মানদণ্ডগুলো, যেমন মানুষের জীবন ও সম্পদ, নারীর সম্ভ্রম, মর্যাদা, মানবাধিকার ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ, রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতা সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়েছিল। রাজনৈতিক মতাদর্শগত ও ভিন্ন মতাবলম্বী জনগোষ্ঠীর চরম দমন পীড়নের শিকার হয়েছিল। শত শহীদের রক্তমূল্যে অর্জিত গণতন্ত্রকে গায়ের জোরে অবরুদ্ধ করা হয়েছিল।
ফেসিবাদী দুঃশাসনের উন্মত্ততায় দেশ, জাতি, জনগণ এক অস্থির উদ্বেগাকুল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বেগম জিয়া সুযোগ পেলে যোগ্য লোক দিয়ে দেশ চালাবেন। এতেই তিনি প্রমাণ করেছেন অতীতে অদক্ষ, অযোগ্য, দুর্নীতিবাজ, দেশপ্রেমহীন লোকদের সমন্বয় দেশ শাসন করেছেন তিনি। খালেদা জিয়ার যোগ্য লোক হচ্ছে তারেক, বাবর, আব্দুল সালাম পিন্টু, হারিস চৌধুরী গংরা। এই অপশক্তি 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র চোরাচালান, উদীচী ছায়ানট, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরগা সহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা, নারী নেত্রী আইভি রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ শাহ এম.এস. কিবরিয়া, শ্রমিক নেতা আজহারুল্লাহ মাস্টার, বিশিষ্ট রাজনীতিক মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন, গোপাল কৃষ্ণ মোহরি সহ 26,000 রাজনৈতিক নেতা কর্মীকে হত্যাকারী চিহ্নিত দুর্বৃত্ত চক্র। প্রসঙ্গক্রমে অগণিত ঘটনার মধ্য দিয়ে তাদের পৈশাচিকতা, বর্বরতা, নিষ্ঠুরতা, হিংস্রতার একটি উদাহরণ শুধুমাত্র তুলে ধরতে চাই। তা হল আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে গফরগাঁওয়ে বিএনপির গুন্ডা বাহিনী একটি পরিবারের নারী সদস্যদের উপর পাশবিক নির্যাতনের পর ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করে, বাড়ি দখল করে। সেই বসতবাড়িতেই পুকুর বানিয়েছিল তারা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিএনপি নেত্রী রাজনৈতিক নিপীড়নের প্রশ্ন করেন। আমরা স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। একটি উদারমুক্ত গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে আওয়ামী লীগ পরমতের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী বিরোধী দলের অবস্থান কামনা করে, কিন্তু রাজনীতির নামে অপরাজনীতির মধ্য দিয়ে দেশবাসীকে দুর্ভোগে নিক্ষেপ করার বিরুদ্ধে অবশ্যই তার সংগঠনগত দৃঢ় প্রতিবাদী ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জনগণের দাবি দেওয়া নয়, বিএনপি, জামাত, অশুভ জোট গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে নিজেদের পায়ের তলার শৃঙ্খলিত জমি পুনরুদ্ধারে তৎপর হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে বিএনপির ইতিহাস হত্যা, কূপ, ষড়যন্ত্র, দাঙ্গা, হাঙ্গামা, চক্রান্তের ইতিহাস। জন্মলগ্নে বিএনপি সামরিক ফরমান বলে কৌশলমূলক হ্যাঁ না ভোট, গণভোট, রাষ্ট্রপতি ও 1979 সালে রাবার স্টাম্প পার্লামেন্ট নির্বাচন করেছে। 1996 সালে 15 ফেব্রুয়ারি একদলীয় প্রহসনের নির্বাচনের কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে রয়েছে। 2001 সালে 1 অক্টোবরের সালসা সরকারের ছদ্মছায়ায় ভোট ডাকাতির নির্বাচন বিএনপির ললাটে কলঙ্কের কালিমার দাগ লেপ্টে আছে। বিএনপির প্রকৃত পরিচয় দেশবাসীর কাছে চিরচেনা। ইতিপূর্বেও দেশবাসীর সম্মুখে খালেদা জিয়ার বহুমাত্রিক গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হেতু মুখোশ উন্মোচিত হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সংসদ সম্পর্কে কটাক্ষ উচ্চারণের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার, নির্বাচন ব্যবস্থা ও সামগ্রিকভাবে গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার প্রচণ্ড অবিশ্বাস, অনাস্থা এবং অশ্রদ্ধা পুনরায় প্রকাশ করেছেন। এতে আমরা অবশ্য বিস্মিত হইনি। বন্দুকের জোরে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় সম্পদের উচ্ছিষ্ট বিলিয়ে নীতি ও আদর্শবোধহীন দলছুটদের নিয়ে দল বানাতে এবং ভোটারবিহীন নীলনকশার নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণে জন্মলগ্ন থেকেই যারা অভ্যস্ত, কেবল তারাই জনগণের রায়কে এমনিভাবে অবমাননা করতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অতি সম্প্রতিকালে বেগম খালেদা জিয়া একটি নতুন নাটকের চরিত্র হিসেবে নিজেকে আবির্ভূত করেছে। তিনি প্রধানমন্ত্রী হবেন না। প্রধানমন্ত্রী হওয়া কি মামার বাড়ির আবদার? ভাবখানা এমন, চাইলেই তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। বরং তার বলা উচিত, দুর্নীতিবাজ পুত্র তারেককে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেব না, জরিমানা দিয়ে আর কালো টাকা সাদা করব না, অরফানেজ ট্রাস্ট করে এতিমদের জন্য বিদেশ থেকে প্রাপ্ত টাকা আত্মসাৎ করব না, সুটকেস ভর্তি করে দেশের সম্পদ বিদেশে পাচার করব না, ভিন্ন রাজনৈতিক ও দার্শনিক মতাবলম্বীদের নির্যাতন করব না, হত্যা করব না, শিশু পূর্ণিমা,
ফাহিমা, মহিমা, অজুফা সহ অগণিত নারীর সম্ভ্রম লুণ্ঠনে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করব না। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মাণ করব না। জঙ্গি সন্ত্রাসীদের মধ্য দিয়ে দেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করব না। জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাদদের ক্ষমতার অংশীদার করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করব না। সর্বোপরি দেশদ্রোহী, জাতিদ্রোহী, নিজ দেশের স্বাধীনতার বিরুদ্ধে অস্ত্র ধারণকারী শক্তিকে মদত দেব না, পৃষ্ঠপোষকতা করব না, নিজেদের পার্টনার বানাবো না। তাদের গাড়িতে মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী 30 লক্ষ শহীদের রক্তমূল্যে অর্জিত সবুজ জমিনে লাল সূর্য খচিত পতাকা তাদের গাড়িতে আর তুলে দেব না। বেগম খালেদা জিয়া 1/11 সরকারের ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের নিয়োগ নিয়ে কথা বলেছেন। তাকে জিজ্ঞেস করতে চাই, ফখরুদ্দিন কার আমদানি? 9 জন জেনারেলকে ডিঙিয়ে মঈনুদ্দিনকে কে সেনাপ্রধান নিয়োগ দান করেছিলেন? মানুষের স্মৃতিশক্তিকে এত ক্ষণভঙ্গুর ভাবলে বেগম জিয়া নিশ্চয়ই আর এক সর্বনাশা পথে পা বাড়াবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলতে চাই, মানসিক অসুস্থতাকে লুকিয়ে রাখা যায় না। আপনার আচরণ শিরোপীড়া, বিকারগ্রস্ত স্থির যন্ত্রণার পরিচয় বহন করে। সেহেতু আপনার কথাবার্তার প্রচুর অসংলগ্নতা রয়েছে। নিজের প্রতি যত্নবান হন, তাহলে প্রচুর অসত্য ভাষণের সুযোগ পাবেন। আপাতত দেশবাসীকে কোনো ধরনের দুর্ভোগে ফেলার চক্রান্ত করবেন না। যদি করেন, তার পরিণতি সুখকর হবে না। আইন সবার জন্যই সমান। পতিত প্রধানমন্ত্রী হিসেবে যা খুশি বলবেন আর করবেন, তা কোনো সভ্য সমাজেই কাম্য হতে পারে না। দেশবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ দৃঢ়তার সাথে মোকাবেলা করবে। জনগণের মনে করে শান্তিপূর্ণ নাগরিক জীবন বিধানে যে কোনো শান্তি ভঙ্গকারী ব্যক্তির বাসস্থান হতে পারে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডে লাল দালানের 14 শিকের ভিতরে। আমরা আশা করি জনজীবনের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ সরকার যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করবে না। দেশবাসী তাদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অব্যাহতভাবে সর্বত সমর্থন জুগিয়ে যাবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংবাদ সম্মেলনে যোগদান এবং ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলের কুশল কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।